বন্ধুরা, বর্তমানে আমরা সকলেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি, আমরা সবাই বিরক্তিকর অ্যাডের একটা সমস্যায় ভুগছি। বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে বর্তমানে পপ আপ অ্যাডের একটা সমস্যা হচ্ছে। আপনি স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজিং করছেন বা কোনো অ্যাপসে প্রবেশ করছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ অ্যাড আপনার সামনে চলে আসছে এবং এই অ্যাডটা স্কিপ করতে করতে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। মূল কথা হচ্ছে, আপনি ইন্টারনেট কানেকশন অন রেখে মোবাইলে কিছু করতে গেলেই বিভিন্ন ধরনের বিরক্তিকর অ্যাডের সম্মুখীন হতে হচ্ছে। তো মোবাইলে এই বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার পার্মানেন্ট সলিউশন আপনাকে দিয়ে দেব। তাই আজকের এই ভিডিওটি ফলো করলে এই ধরনের বিরক্তিকর অ্যাড কখনোই আপনার স্মার্টফোনে আসবে না। তো প্রথমে আপনাকে জানতে হবে আপনার স্মার্টফোনে যে পপ আপ অ্যাডগুলো আসছে, এই অ্যাডগুলো মূলত কোথা থেকে আসছে। এটা যদি বুঝতে পারেন তাহলে ফাইনালি এই সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন। তো আপনার মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে হলে আপনাকে 4টি কাজ করতে হবে। আপনার স্মার্টফোনে এই 4টি কাজ করে নিলে আর কোনো ধরনের অ্যাড আপনার স্মার্টফোনে আসবে না। তো 1 নম্বর কাজটি হচ্ছে, আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংয়ে আসার পর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে গুগল সার্ভিস বা গুগল নামের একটি অপশান দেওয়া রয়েছে। এই গুগল অপশানে ঢুকবেন। গুগলে ঢুকলে দেখতে পাবেন এখানে আপনার ইমেইলটা দেখা যাচ্ছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে যার নাম অ্যাডস। আপনি এখান থেকে অ্যাডস অপশানে ক্লিক করবেন। অ্যাডস অপশানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো এবার কি করবেন, এখানে শুরুতেই দেখতে পাবেন দেয়া আছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি। এটাতে ক্লিক করে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আপনার সামনে অন্য একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে ক্লিক করে আবারও ডিলিট অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাবেন আপনার অ্যাডভার্টাইজিং আইডিটি ডিলিট হয়ে গেছে। এবার এই ইন্টারফেসটি আপনার সামনে অনেকটা এরকম দেখাবে। আপনি এটাকে এভাবে রেখে দেবেন। তো প্রথম কাজটি শেষ। এবার 2 নম্বর কাজটি দেখাচ্ছি। তো 2 নম্বর কাজটি আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে করতে হবে। আপনি সরাসরি আপনার ফোন থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি যে কাজটি করবেন, উপরে এখানে দেখতে পাবেন 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন সেটিংসে আসার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন এবং এখানে দেখতে পাবেন সাইট সেটিংস নামে একটি অপশান দেওয়া রয়েছে। আপনি এখান থেকে এই সাইট সেটিংসে ক্লিক করবেন। সাইট সেটিংসে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন থার্ড পার্টি কুকিজ নামের একটি অপশান রয়েছে। এখান থেকে এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজে আপনার সামনে 3টি অপশান শো করবে। তো আপনি এখানে সবার নিচেই দেখতে পাবেন ব্লক থার্ড পার্টি কুকিজ নামে একটি অপশান আছে। এই অপশানটিকে এখান থেকে অন করে দেবেন। এখান থেকে অন করার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে যার নাম পপ আপ অ্যাডস রিডাইরেক্ট। আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই অপশানটি এখান থেকে অন করে দেবেন। অন করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সবার উপরে চলে আসবেন। আপনি দেখতে পাবেন অল সাইটস নামের একটি অপশান আছে। আপনি এখান থেকে অল সাইটসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার ফোনে যদি কোনো প্রকার ওয়েবসাইট থাকে তাহলে এখানে সেগুলো শো করবে। এবার আপনি এখান থেকে একটা করে সাইটগুলো সব ডিলিট করে দেবেন। এই ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট অ্যান্ড রিসেটে ক্লিক করলেই সাইটটা ডিলিট হয়ে যাবে। এভাবে একটা করে সব সাইটগুলো ডিলিট করে দেবেন। তো আপনার কিন্তু 2 নম্বর কাজটা শেষ। এবার 3 নম্বর কাজটি করতে হবে। তো 3 নম্বর কাজটি করলে আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনার ফোনে আর এ ধরনের বিজ্ঞাপন আসবে না। তো এটা করার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে আপনার স্মার্টফোনের ভিতরে এমন কোন অ্যাপ্লিকেশনটা রয়েছে যেটার মাধ্যমে অ্যাডগুলো আসছে। সেটা হতে পারে পিক্সেল ল্যাব, শেয়ার ইট, হতে পারে অন্য কোনো ফটো বা ভিডিও এডিটিং অ্যাপস, হতে পারে এই রিলেটেড কোনো অ্যাপ্লিকেশন। মোট কথা, আপনার ফোনে যে বিল্ড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো বাদে আর সকল অ্যাপ্লিকেশন আপনাকে আপনার ফোন থেকে আনইনস্টল করে দেবেন। কেন আনইনস্টল করে দেবেন সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার ফোনে অনেকগুলো আননোন অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলোর ভিতরে যে কোনো একটা থেকে অ্যাড আসছে। এখন কোন অ্যাপ্লিকেশন থেকে অ্যাড আসছে সেটা কিন্তু আপনি জানেন না। আপনি যেটা করবেন, আপনার ফোন থেকে বিল্ড ইন অ্যাপ্লিকেশন বাদে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনি রিমুভ করে দেবেন। যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো বাদে, মানে আপনার অতি প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো বাদে আর যে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে আপনি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পর আপনি একটা করে অ্যাপস ইনস্টল করে নেবেন। একটা করে অ্যাপ ইনস্টল করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা ব্যবহার করবেন। দেখবেন যে কোনো প্রকার অ্যাড আসছে কিনা। যদি অ্যাড আসে তাহলে বুঝতে হবে সেই অ্যাপ্লিকেশনটা থেকেই আপনার ফোনে অ্যাড আসছে, তাহলে সেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা যাবে না। এভাবে আপনি যদি আপনার ফোনে থাকা আননোন অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল করে দেন তাহলে আপনার ফোনে অ্যাড আসার কোনো সম্ভাবনা থাকবে না। এ ধরনের পপ আপ অ্যাড আর কখনোই আপনাকে বিরক্ত করবে না।
তো এবার 4 নম্বরে আপনি যে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেন, আপনি যখন বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাপ্লিকেশন থেকে অ্যাড আসছে, তখন আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর খুঁজে নেবেন অ্যাপ ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন বা অ্যাপস নামের অপশানটি। আপনার ফোনে যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপস লেখা আছে, তাই এটাতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো এখানে শো করবে। আপনার ফোন থেকে যে অ্যাপসটা ওপেন করলে বারবার অ্যাড আসছে, সেই অ্যাপসটা এখান থেকে খুঁজে বের করে সেটার উপরে ক্লিক করবেন। তো আমি একটা অ্যাপসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর স্টোরেজ নামে একটি অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে দেখতে পাবেন দুটো অপশান আছে, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস। তো এই দুটো অপশানে ক্লিক করে এই অ্যাপসটার ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন। এভাবে অ্যাপসের ডাটা ক্লিয়ার করে দিলে সেই অ্যাপসে আর কোনো অ্যাড আসবে না, সম্পূর্ণ অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফোনে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।